মাশাআল্লাহ। আবার বলো ভার্স। VERS। এরপরে সিনট্যাক্স চ্যাপ্টার। চ্যাপ্টার অর্থ কি? হ্যাঁ, চ্যাপ্টার বানান দুইবারে বানান করতে হবে এটা। CHAP চাপ PER চ্যাপ্টার। বলো আবার একসাথে। আমি লিখি CHAP চাপ PER। আচ্ছা, এরপরে মাইগ্রেশন। একসাথে বলো মাইগ্রেশন। 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 শুরু থেকে গ্রেভ ভার্স চ্যাপ্টার মাইগ্রেশন হিজরত। মাইগ্রেশন বানানটা বলো তো একসাথে। তিনবারে বানান করতে হবে, তিনবারে। প্রথম মাইক বানান করো। MIG মাইক। রে আর এ রে। শন TION। মাশাআল্লাহ। আমি লিখি MIG মাইক আর এ রে TION শন। এত বড় লেখা আসলে বড় না, ওই যে আলাদা আলাদা করে বানান করলে তখন সোজা। MIG আর এ TION মাইগ্রেশন। শেষেরটা ক্রিয়েটর। অর্থ বলো ক্রিয়েটর। ক্রিয়েটর বানান বলো তো। দুইবারে বানান করতে হবে। ক্রিয়েটর। ক্রিয়া বানান বলো। হ্যাঁ, CREA ক্রিয়ে। টর বানান EOR টর। ক্রিয়েটর। ক্রিয়েটর অর্থ ওকে, শুধু অর্থ দেবে, রিভিশন দেব। শুধু অর্থ বলবা। গ্রেভ ভার্স চ্যাপ্টার মাইগ্রেশন ক্রিয়েটর। আজকে আমরা কিছু নতুন শব্দ শিখবো। হ্যাঁ, বলো আনসিন। গায়েব। আনসিন অর্থ কি? আচ্ছা, আনসিন অর্থ কি? আনসিন। একসাথে অর্থগুলো বলো। আনসিন। 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 এরপরে অল সিন। ইংলিশ উচ্চারণ করো আমার সাথে। অল সিন। অল সিন। মূলত SEEN সিন মানে দেখা। সিন মানে কি? এর আগে আন আসছে। আন মানে অদেখা, যেটা দেখা যায় না, যেটাকে আরবিতে আমরা বলি গায়েব। যেমন সূরা বাকারার শুরুতে আছে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ওই যে গায়বি মানে গায়েব, মানে যেটা দেখা যায় না। যেটা দেখা যায় সেটাকে বলে সিন। SEEN সিন মানে যেটা দেখা যায়। আর এর আগে আন আসছে মানে দেখা যায় না, মানে অদেখা, যেটাকে বলি গায়েব। দুইবারে বানান করব। বলো UN আন। SEEN সিন। আনসিন। অর্থ বলো আনসিন। 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 এরপরে আসো, এই যে এখানে সিন আলাদা লিখছি, এর আগে লিখছি অল। ALL অল মানে কি? সব। তার মানে যে সব দেখে, মানে সুন্দর ভাষা হলো সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা সব যে দেখে। কে দেখে সব? আল্লাহ। যেটাকে তোমরা আরবিতে পড়ো আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বাসীর শব্দটা মানে তিনি সব কিছু দেখে।
বলো অল সিন আমার সাথে বানান করো এ ডাবল এল অল এস ডাবল ই এন সিন অল সিন সর্বদ্রষ্টা শুধু অর্থ বলো অল সিন অল সিন অল সিন অল সিন আনসিন খেয়াল নাই আনসিন আনসিন অল সিন আনসিন অল সিন আনসিন অল সিন একসাথে অনেকের মনোযোগ নাই আনসিন অল সিন অল দিয়ে আরেকটা জিনিস কানের ইংলিশ কি হ্যাঁ ইয়ার কানের ইংলিশ কি ইয়ার মানে কি কান আর যে কানে যে শোনে এই শোনার ইংলিশ কি ইয়ার শোনার ইংলিশ কি এই জায়গায় শুধু একটা অক্ষর পাল্টে যাবে এইচ আর ই এইচ ই এ আর ইয়ার মানে শোনা আর এখানে ই আসলে হবে ই এ ইয়ার মানে কি কান ইয়ার মানে কি কান ইয়ার মানে শোনা দেখো ইয়ার আগে পরে আসছে আইএনজি পরে কি আসছে খেয়াল করেন সবাই ইয়ারের পরে কি আসছে মানে হিয়ারিং আর এর শুরুতে আসছে এ ডাবল এর মানে কি সব তার মানে যে সব শুনে যে সব আল্লাহু সামিউন আলিম এই যে সামিউন মানে যে সব শুনে সর্ব শ্রোতা এটাকে আমরা সুন্দর ভাষায় কি বলবো সর্ব শ্রোতা আচ্ছা সুন্দর করে আমার সাথে বানান করো এ ডাবল এল অল এর পরের শব্দটা হলো হিয়ারিং বলো এইচ ই এ আর হিয়ার একসাথে বানান করতে হবে এইচ ই এ আর আই এন জি হিয়ারিং মূলত এখানে আইএনজি টা পরে আসছে মূলত শব্দ কি হিয়ার এইচ ই এ আর হিয়ার বলো এইচ ই এ আর হিয়ার এইচ ই এ আর হিয়ার এইচ ই এ আর হিয়ার আইএনজি যোগ করে বলবো খেয়াল করে বলবা এইচ ই এ আর আই এন জি হিয়ারিং হ্যাঁ অর্থ বলো সর্বশ্রোতা শ্রোতা মানে যে শুনে হ্যাঁ যে সব শুনে সর্বশ্রোতা বলো সর্বশ্রোতা অর্থটা বলবা অল হিয়ারিং সর্বশ্রোতা শুধু অর্থ বলো অল হিয়ারিং শুরু থেকে আনসিন অল সিন সর্বদ্রষ্টা অল সিন অল হিয়ারিং আচ্ছা নতুন আরেকটা আমরা শিখি আগেরটার মতো দেখো এখানে মূল শব্দটা হলো এ এন ও ডব্লিউ কেউ জানো এটা কি লিখছি বলতে পারেন নো কি লিখছি তবে এই নো বানান এন ও নো মানে না এভাবে না উচ্চারণ এভাবে কিন্তু বানানটা ভিন্ন ভাবে কে এন ও ডব্লিউ কে এন ও ডব্লিউ উচ্চারণ কি নো উচ্চারণ কি নো দেখো নো অর্থ জানা নো অর্থ কি দেখি কার মাথায় বুদ্ধি আছে তাহলে বলো তো এটার অর্থ কি হতে পারে যে সব জানে যেহেতু আগে আসছে বল তার মানে সব তাহলে সব যে জানে এটাকে সুন্দর ভাষা বাংলা ভাষায় বললে বলবো সর্বজ্ঞাতা কি বলবো হ্যাঁ সর্বজ্ঞাত মানে যে জানে তাকে সুন্দর ভাষা বলে জ্ঞাত মানে সে ওই বিষয়টা জানে
সর্বজ্ঞাতা মানে যে ওই বিষয়ে সব বিষয় জানে। বলো সর্বজ্ঞাতা। আসো ইংলিশটাকে বলো। তাহলে এটা হলো কে এন ও ডব্লিউ নো, কে এন ও ডব্লিউ নো। এরপরে কি আসছে? আচ্ছা দেখো বানান এ ডাবল এল অল, এ এন ও ডব্লিউ নো, পরে কিন্তু আইএনজি আছে, এটা পরে বলতেছি। কে এন ও ডব্লিউ নো, কে এন ও ডব্লিউ নো। এবারে আইএনজি লোকাল হবে ইন, কে এন ও ডব্লিউ আই এন জি নো ইন। all knowing, all knowing, all আমার সাথে বলো all knowing, একসাথে all knowing, আচ্ছা অর্থটা কি? সর্ব জ্ঞানী। জ্ঞানী তো বুঝছো না মানে কি? হ্যাঁ সর্ব জ্ঞানী। সুন্দর করে বলো all knowing সর্বজ্ঞানী, all knowing, all knowing, all knowing, all knowing। মাত্র চারটা আজকে বাস, শুরু থেকে unseen, unseen, all seen সর্বদ্রষ্টা, all hearing সর্বশ্রোতা, all hearing, all knowing সর্বজ্ঞানী, all knowing, all knowing। একসাথে দুই তিনবার বলবে, একসাথে সুন্দর একটা আওয়াজ হয়ে যাক। unseen, 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 all seen, all seen, all seen। seen মানে কি? দেখা। all hearing সর্বশ্রোতা, all hearing, all hearing, all knowing, all knowing, all knowing। Good. আমরা কতদিন পর পর্যন্ত লিখছিলাম? কোন পর্যন্ত লিখছিলাম? কম পর্যন্ত। আজকে চারটা লিখবো, তাহলে মোটামুটি একটা ফিনিশিং হবে। সবাই হাত থেকে উপরে উঠান তো। এবার হাত কই রাখবেন? হ্যাঁ রাখেন সবাই। চোখ এটা কি বলেন তো? এখন কি হয়েছে? লামের সাথে এইভাবে আলিফটা লাগাই দেব। এতক্ষণ কিন্তু আমরা লিখছি ভাবে কফের সাথে এই সামনে আলিফ লাগাইছি, এখন লামের সাথে এইভাবে লাগাবো না, বরং এই আলিফটা লামের একটু আগে এভাবে লাগাবো। এখান থেকে একটু ফাঁকা থাকবে, একটু কি থাকবে? একদম মিলাই দেব না, লাম আলিফ। এরপরে আসেন এটা কি লিখছি বলেন তো? কিন্তু এটা তো আপনারা আগে লেখেন না, কখনো লিখছেন? খুব ভালো করে দেখেন, হাত থেকে খুলছেন বুকের থেকে। আমি বড় করে লিখতেছি, প্রথমে এভাবে একটু নিচে দাগ দিতে হবে, ঠিক আছে? যদি ছোট করে লিখি তখন এভাবে ছোট দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই যে দাগের সাথে নিচে লাগাইছি, এই দাগের এখানে আবার ঘুরে এভাবে আসতেই হবে। দেখা যায় না? আচ্ছা আবার দেখেন, আমি দুই ঘরে লিখতেছি। প্রথমে এভাবে একটা নিচে দাগ দিব, দিয়ে এভাবে ঘুরাইয়া আবার পরে এখানে আসবো, এই নিচে আবার আসবো, এসে সোজা করে দিয়ে পরে এখানে আবার আসবো, ঠিক আছে? এবার আমরা তো একবারে লিখবো তাই না খাতায়? তখন এভাবে ছোট্ট করে নিচে একটা দাগ দিব, এভাবে ঘুরে আবার নিচে আসবো, এসে এবার সোজা সামনে এসে একটা আলিফ উঠে দেবো, মিম আলিফ, মিম। আচ্ছা এবারে দেখেন, বলতে অক্ষরটার নাম কি?
সহজ না? উপরে থেকে এভাবে টান দিছিলাম আর এভাবে আমরা আগে লিখছিলাম। অক্ষরটার নাম কি? এবার আমরা হা আলিফ লিখবো, কিন্তু দালের দরকার আছে। প্রথমে একটা ভাবে দাল লিখবো, লেখার পরে এইখান থেকে উঠে দালের সাথে আমরা লাগাই দিব। লাগাই দিয়ে মাঝখান থেকে আবার এভাবে টান দিয়ে নিচে এসে সামনে এসে আলিফ দিয়ে দেব। কি হয়েছে বলেন তো? হ্যাঁ, সহজ হয়েছে না? আবার দেখেন, বড় করে দেখাচ্ছি। প্রথমে এভাবে একটা দাল লিখবো, লেখার পরে এই গোল করে দালের এই গোড়ায় লাগাই দিব, দিয়ে মাঝখান থেকে এভাবে নিচে নামাইয়ে সামনে এসে উপরে আলিফ দিয়ে দিব। কি হয়েছে এটা? হ্যাঁ, আর একটা শুরুতে লিখবো কাফ আলিফ। এটা কি? এটা তো লেখা একদমই সহজ। দুই জায়গায় মাঝ বরাবর এরকম একটা টান দিব, আবার এদিকে এভাবে একটা টান দিব, দাগের উপরে পরে এসে সামনে একটা আলিফ উঠিয়ে দেব, কাফ আলিফ। ঠিক আছে? সুন্দর করে এক লাইনে 4টা করে লিখে পুরো এক পৃষ্ঠা লিখবা। লেখা শুরু করেন, আমি সবার কাছে আসতেছি। দেখি কার লেখা সবার চেয়ে সুন্দর হয়। কোনো আওয়াজ করা যাবে না, যে আওয়াজ করবে তার লেখা কিন্তু সুন্দর হবে না। আওয়াজ করলে মনোযোগ অন্যদিকে চলে যায়। আশা করি কাউকে যেন লেখাই দিতে না হয়, এমন ভাবে লেখো যেন তোমার লেখা সুন্দর হয়। প্রথমবারই খেয়াল করে যেভাবে দেখাইছি। অনেকের লেখা প্রথমবারই সুন্দর হচ্ছে, এটা খেয়াল করছি। যাদের লেখাই যেতে হবে তারা মূলত খেয়াল করে।
এখন গোলটা তো এখানে আচ্ছা দেখতে থাকতে হবে, দেখতে থাকো। দেখি নির্দিষ্ট লেভেলের Gracias.